মুভিটি শুরু হয় এতসুরো কুরোসো নামের একটি ছেলেকে দেখিয়ে, যে নিজের জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এক রাতে ভুলবশত তার ঘরের দেয়ালে একটি ছিদ্র হয়ে যায়, আর তার নজর দেয়াল থেকে বের হওয়া আলোক রশ্মির ওপর পড়ে। যখন সে ছিদ্র দিয়ে দেয়ালের অপর পাশে দেখার চেষ্টা করে, তখন সে অত্যন্ত সুন্দর একটি মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটির নাম ছিল রিও, আর সে খাবার খাচ্ছিল। তারপর থেকেই সে প্রায়ই ওই ছিদ্র দিয়ে মেয়েটিকে দেখতে থাকে। একদিন যখন সে রিওকে দেখার চেষ্টা করছিল কিন্তু তাকে দেখতে পারছিল না, তখন সে রিওর বাসার দরজার সামনে গিয়ে ভেতরে উকি মারার চেষ্টা করে। তখনই বাইরে থেকে একটি মেয়ে তাকে দেখে ফেলে এবং সে কাজ করার অভিনয় করতে থাকে। আর সেই মেয়েটি নিচতলায় নিজের ভাইয়ের জন্য খাবার রেখে চলে যায়। এখন এতসুরো তো বেকার ছিল আর তার ক্ষুধা অনেক লেগেছিল, তাই সে নিচে গিয়ে খাবার চুরি করে খেয়ে নেয়। কিন্তু তখনই উপর থেকে রিও তাকে দেখে ফেলে, আর তাদের দুজনের মধ্যে কথাবার্তাও শুরু হয়ে যায়। তখনই রিও তাকে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণও জানায়। আপনার পছন্দের যে কোনো লাইট, ঝাড়বাতি বা অন্য যে কোনো শৌখিন পণ্য সরাসরি চীন থেকে কিনুন একটা ফোন কলের মাধ্যমে। আপনার পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। বিস্তারিত জানতে সম্পূর্ণ বিনা খরচে কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। চায়না বাংলা লজিস্টিক্স, 24 ঘন্টা আপনার পাশে। এরপর এতসুরো যখন রিওর ঘরে ঢুকে, তখন প্রথমেই তার নজর সেই ছিদ্রের দিকে পড়ে, যেটা রিওর বুকশেলফের পেছনে ছিল। তারপর তারা দুজন মিলে খাবার খাওয়া শুরু করে। এতসুরো খাবারটা এত পছন্দ করে যে সে প্রশংসা করতে থাকে। তখন রিও বলে যে, তোমার যখনই ইচ্ছা হবে তুমি এসে খেয়ে যেও। খাওয়া শেষে এতসুরো খুশি মনে নিজের বাসায় ফিরে যায় আর নিজের ঘর থেকে লুকিয়ে লুকিয়ে রিওকে দেখতে থাকে। একদিন যখন তারা খাবার খাচ্ছিল, তখন এতসুরো রিওকে জিজ্ঞেস করে যে, আমার বারবার এখানে আসায় তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? এতে রিও বলে যে, আরে না, বরং তুমি চাইলে এখানে এসে থাকতেও পারো। এরপর আস্তে আস্তে এতসুরো রিওর প্রেমে পড়তে থাকে, কারণ তার চোখে রিওর চেয়ে ভালো মেয়ে আর একটিও ছিল না। তারপর থেকেই রাতের বেলায় সে রিওকে আর না দেখার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে বেশিক্ষণ নিজেকে আটকে রাখতে পারে না, আর রিওকে সেই ছিদ্র দিয়ে দেখতে চলে যায়। সে ছিদ্র দিয়ে রিওর সাথে আরেকটি ছেলেকে দেখতে পায়, আর সে ভাবে যে হয়তো সেটা রিওর প্রেমিক। কিন্তু হঠাৎই রিও সেই ছেলেটির মাথা ঘাড় থেকে আলাদা করে দেয় আর নিষ্ঠুর শয়তানের মতো হাসতে শুরু করে। এসব দেখে এতসুরোর মাথা নষ্ট হয়ে যায়, আর সে দেয়ালে একটি ধাক্কা মারে, যার ফলে ছিদ্রের সামনে একটি বই পড়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে সহজ সরল রিও কাউকে খুনও করতে পারে। কিছুক্ষণ পর যখন সে এই ভয়ানক ঘটনা সম্পর্কে ভাবছিল, তখনই কেউ একজন তার দরজায় কড়া নাড়ে। দরজার সামনে গিয়ে সে দেখে যে রিও তার জন্য খাবার নিয়ে এসেছে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে যেন এতসুরোর প্রেমে পড়ে গিয়েছে, আর সে বলে যে, আজকে আমরা তোমার বাসায় খাবার খাবো। তারপর খাবার খাওয়া শেষে এতসুরো ছিদ্রের সামনে থেকে বইটি সরায় আর আবারও রিওকে দেখা শুরু করে। তার মনে হতে থাকে যে সে যা দেখেছিল হয়তো সেটা তার কল্পনা ছিল। কিন্তু তখনই এনমেইজি নামের একজন মহিলাকে দেখে তার সন্দেহ হয়। পরের দিন সকালে যখন সে কাপড় ধুতে যাচ্ছিল, তখন রিও তাকে বলে যে, তুমি আমার ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারো। আপনার পছন্দের যে কোনো লাইট, ঝাড়বাতি বা অন্য যে কোনো শৌখিন পণ্য সরাসরি চীন থেকে কিনুন একটা ফোন কলের মাধ্যমে। আপনার পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। বিস্তারিত জানতে সম্পূর্ণ বিনা খরচে কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। চায়না বাংলা লজিস্টিক্স, 24 ঘন্টা আপনার পাশে। এখানে তারা আবারও সেদিন রাতে একসাথে খাবার খাওয়ার পরিকল্পনা করে। তখনই এতসুরোর গতরাতের ঘটনাটি মনে পড়ে যায়, কিন্তু সে নিজেকে মানিয়ে নেয়, কারণ সে রিওকে পছন্দ করে। রাতের বেলায় যখন সে খাবার টেবিল সাজাচ্ছিল, তখন রিওর ঘর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। যখন সে ছিদ্র দিয়ে উকি দেয়, তখন সে রিওর ঘরে আরেকটি ছেলেকে দেখতে পায়, আর রিও তাকেও নির্দয়ভাবে খুন করে ফেলে। এবার এতসুরো বুঝে যায় যে এসব কোনো কল্পনা নয়, আর সে জোরে জোরে চিৎকার শুরু করে। তখনই রিও তার আওয়াজ শুনে ফেলে, আর সে ছুরি নিয়ে তার পেছনেই পড়ে যায়। এতসুরো নিজের জীবন নিয়ে পালিয়ে ভবনের ছাদে চলে যায়, কিন্তু তার পেছন পেছন রিও সেখানে পৌঁছে যায়।
সেখানে রিও তাকে জিজ্ঞেস করে যে তুমি আমার সত্যতা কিভাবে জানলে। তখন এৎসুরো তাকে সেই ছিদ্র সম্পর্কে বলে দেয়। একই সাথে সে ভয়ে ভয়ে নিজের ভালোবাসার কথাও জানিয়ে দেয়। কিন্তু রিও তার গলায় ছুরি ধরে তার শেষ ইচ্ছা জানতে চায়, যার উত্তরে এৎসুরো বলে যে আমি তোমাকে আমার প্রেমিকা বানাতে চাই। এটা শুনে রিও তার মুখে ছিটে যাওয়া রক্ত চেটে তাকে চুমু দিয়ে দেয়। একই সাথে সে তার প্রেমিকা হওয়ার জন্য রাজিও হয়ে যায়। এরপর এৎসুরো একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ নিয়ে নেয়। সেখানে ব্লেড দিয়ে বাক্স খোলার সময় তার মনে হয় যে আমার প্রেমিকা তো এর চেয়ে একটু বড় ব্লেড দিয়ে মানুষই খুন করে ফেলে। আপনার পছন্দের যে কোনো লাইট, ঝাড়বাতি বা অন্য যে কোনো শৌখিন পণ্য সরাসরি চীন থেকে কিনুন একটা ফোন কলের মাধ্যমে। আপনার পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। বিস্তারিত জানতে সম্পূর্ণ বিনা খরচে কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। চায়না বাংলা লজিস্টিক্স, 24 ঘন্টা আপনার পাশে। সব ভেবে ভেবে সে ভয় পেতে থাকে। পরের দিন সকালে রিও এৎসুরোকে নিজের কলেজে নিয়ে যায় আর নিজের বন্ধুদের বলে যে এৎসুরো আমার প্রেমিক, যেটা শুনে এৎসুরো তো আকাশে উঠে যায়। এখন এৎসুরো সেই কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে রিওকে বাকি ছেলেদের কাছ থেকে দূরে রাখতে পারে। এটা জেনে রিও তাকে বলে যে তুমি আমাকে ছেলেদের কাছ থেকে কেন বাঁচাবে? আমি নিজেই প্রতি রাতে একজন করে ছেলে খুন করি, সিরিয়াল কিলার আমি, ভুলে গেলে নাকি? তখন এৎসুরো তাকে জিজ্ঞেস করে যে তুমি এসব আর কতদিন করবে? কিন্তু রিও এর কোনো উত্তর দেয় না। কিছুদিন পর এৎসুরোর সাথে হাঁটার সময় রিও একটি রেইনকোট পরে নেয় আর হঠাৎই আশেপাশের মানুষকে খুন করা শুরু করে। যখন তার ভেতর থেকে মনে হতো যে এই মানুষটির মরে যাওয়া উচিত, তখন সে নিজেই তাকে মারতে বের হয়ে পড়ত। তার এই অভ্যাস নিয়ে ভীত এৎসুরো তাকে জিজ্ঞেস করে যে তুমি প্রতি রাতেই কাউকে না কাউকে খুন করো কেন? আর যাদের তুমি মেরেছিলে তাদের সাথে তোমার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি? এতে রিও বলে যে আমি খারাপ মানুষদের তালিকা তৈরি করে রেখেছি আর এখন তাদের এক এক করে শেষ করছি। এসব শুনে এৎসুরো ভাবে যে আমার প্রেমিকা তো তাহলে খুবই ভালো একজন মানুষ। আপনার পছন্দের যে কোনো লাইট, ঝাড়বাতি বা অন্য যে কোনো শৌখিন পণ্য সরাসরি চীন থেকে কিনুন একটা ফোন কলের মাধ্যমে। আপনার পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। বিস্তারিত জানতে সম্পূর্ণ বিনা খরচে কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। চায়না বাংলা লজিস্টিক্স, 24 ঘন্টা আপনার পাশে। এতদিন শুধু শুধু আমি তাকে খারাপ ভাবছিলাম। আসলে আস্তে আস্তে সে রিওর প্রেমে এমনভাবে হাবুডুবু খেতে শুরু করেছিল যে তার কোনো দোষী আর তার নজরে পড়ছিল না। পরের দিন যখন এৎসুরো সংবাদপত্র খুলে, তখন সে অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে রিওর খুনগুলো সম্পর্কে কোনো উল্লেখই ছিল না। তারপর কাজ শেষে বাসায় ফেরার পথে কাওয়াসাকি নামের একটি ছেলের সাথে তার দেখা হয়। কাওয়াসাকি সেই ছেলেটি যার খাবার সে চুরি করত। একদিন স্টোরে কাওয়াসাকির বোন হারুকোর সাথে এৎসুরোর দেখা হয়। তখন সে তার কাছ থেকে জিনিসের কোনো টাকা নেয় না, কারণ সে আগেও তার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছে। কাজ শেষে যখন এৎসুরো বাসায় ফিরে যায়, তখন সে ওই ছিদ্র দিয়ে দেখে যে রিও তার জন্য একটি নোট রেখে দিয়েছে। সে এৎসুরোকে 10টা বাজে দেখা করতে বলেছিল, তাই সে গোসল করে তৈরি হয়ে নেয় এবং রিওর জন্য 10টা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। কিন্তু হঠাৎই সে রিওর ঘর থেকে আওয়াজ শুনতে পায় আর তৎক্ষণাৎ ছিদ্র দিয়ে উকি দিয়ে দেখে যে কাওয়াসাকির হাত পা বাঁধা আর রিও তাকে খুন করতেই যাচ্ছে। এটা দেখে এৎসুরো চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু রিও বলে যে তুমি চুপচাপ সব দেখতে থাকো। তারপর সেই মুহূর্তের মধ্যেই কাওয়াসাকিকে মেরে ফেলে আর কিছুক্ষণের মধ্যেই এনমেইজি নামের সেই মহিলাটি সেখানে নিজের টিম নিয়ে হাজির হয় আর পুরো ঘর এমনভাবে পরিষ্কার করে ফেলে যেন খুনের কোনো প্রমাণই না থাকে। আপনার পছন্দের যে কোনো লাইট, ঝাড়বাতি বা অন্য যে কোনো শৌখিন পণ্য সরাসরি চীন থেকে কিনুন একটা ফোন কলের মাধ্যমে। আপনার পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। বিস্তারিত জানতে সম্পূর্ণ বিনা খরচে কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। চায়না বাংলা লজিস্টিক্স, 24 ঘন্টা আপনার পাশে। কিন্তু তখনই এৎসুরো রিওর ঘরে যায় আর এনমেইজিকে জিজ্ঞেস করে যে আপনি এসব কেন করছেন।
এতে এনমেইজি বলে যে আমার মতো পৃথিবীতে আরো অনেকেরই লাশের প্রয়োজন হয়। তারপর সে এৎসুরোকে নিজের কানের দুল দেখায়, যেটা মানুষের আঙুল দিয়ে বানানো হয়েছিল। তখন এৎসুরো আবার জিজ্ঞেস করে যে আপনারা কাওয়াসাকির মতো ভালো মানুষকে কেন মারলেন। এটা শুনে এনমেইজি এৎসুরোকে কাওয়াসাকির ঘরে নিয়ে যায়, যেখানে চারদিক রক্ত দিয়ে ভরেছিল। আসলে কাওয়াসাকি সেখানে নির্মমভাবে বিড়ালদের মেরে ফেলত। এখানে এনমেইজি এৎসুরোকেও সতর্ক করে যে রিও তোমাকেও এভাবেই মেরে ফেলবে। এটা শুনে এৎসুরো ঘাবড়ে নিজের বাসায় চলে যায়। পরের দিন সকালে রিও এৎসুরোর দরজায় কড়া নাড়তে থাকে, কিন্তু এৎসুরোর দরজা খুলে না। তাই সে বারান্দা দিয়ে ভেতরে চলে আসে, কারণ সে এৎসুরোকে জড়িয়ে ধরতে চাচ্ছিল, কিন্তু এৎসুরো তার সাথে ভালো ব্যবহার করছিল না, এজন্য সে চলে যায়। তার পরের দিন হারুকোর সাথে এৎসুরোর দেখা হয়, আর এৎসুরো হারুকোকে তার ভাইয়ের কথা জিজ্ঞেস করে। তখনই হঠাৎ রিও বারান্দায় চলে আসে, আর সে হারুকোকে নিজের ঘরে ডেকে তার ভাইয়ের জন্য অপেক্ষা করতে বলে। কিন্তু এৎসুরো অনেক ঘুরিয়ে পেঁচিয়ে হারুকোকে রিওর বাসায় না যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। আপনার পছন্দের যে কোনো লাইট, ঝাড়বাতি বা অন্য যে কোনো শৌখিন পণ্য সরাসরি চীন থেকে কিনুন একটা ফোন কলের মাধ্যমে। আপনার পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। বিস্তারিত জানতে সম্পূর্ণ বিনা খরচে কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। চায়না বাংলা লজিস্টিক্স, 24 ঘন্টা আপনার পাশে। হারুকোর চলে যাওয়ার পর এৎসুরো রিওকে জিজ্ঞেস করে যে তুমি কি হারুকোকেও মেরে ফেলবে। এতে রিও না করে। পরের দৃশ্যে আমরা দেখি যে হারুকো এৎসুরোকে মেসেজ করে কফি শপে দেখা করার জন্য ডেকে নেয়, কারণ সে নিজের ভাইয়ের সম্পর্কে কিছু একটা বলতে চাচ্ছিল। কিন্তু তখন একটি বড় কালো গাড়ি সেখানে চলে আসে আর জোরপূর্বক এৎসুরোকে তুলে নিয়ে যায়। সেই গাড়িতে এনমেইজিও ছিল। তাই এৎসুরো তাকে বলে যে হারুকো নিজের ভাইকে খুঁজছে। এতে এনমেইজি হাসতে হাসতে বলে যে মানুষটি মারা গিয়েছে তাকে আর কোথায় খুঁজে পাবে। এরপর আমরা দেখি যে এৎসুরো হারুকোর সাথে দেখা করার জন্য কফি শপে গিয়েছে। সেখানে হারুকো তাকে বলে যে আমার ভাই অনেকদিন ধরে বাসায় ফেরেনি, তাই আমি পুলিশে মামলা করে এসেছি। তারপর সে এৎসুরোর সাথে গিয়ে বাড়িওয়ালার সাথে দেখা করে, যাতে সে কাওয়াসাকির ঘর চেক করতে পারে। যখন বাড়িওয়ালা কাওয়াসাকির ঘর খোলে তখন এৎসুরোর চোখ কপালে উঠে যায়, কারণ সেখানে সবকিছু এত পরিষ্কার ছিল যে চকচক করছিল। এতে এৎসুরো শান্তির নিঃশ্বাস ফেলে আর হারুকোর সাথে বাইরে বেরিয়ে আসে। পরে বাসায় ফেরার পথে সে দেখে যে একজন লোক রিওর কাঁধে হাত রেখে ঘুরছে। তারপর যখন রাতের বেলায় সে রিওর সাথে খাবার খাচ্ছিল তখন সে ওই লোকটি সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু রিও উত্তর দেওয়ার পরিবর্তে এটা বলে যে তোমার হারুকোর কাছ থেকে দূরে থাকা উচিত। আপনার পছন্দের যে কোনো লাইট, ঝাড়বাতি বা অন্য যে কোনো শৌখিন পণ্য সরাসরি চীন থেকে কিনুন একটা ফোন কলের মাধ্যমে। আপনার পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। বিস্তারিত জানতে সম্পূর্ণ বিনা খরচে কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। চায়না বাংলা লজিস্টিক্স, 24 ঘন্টা আপনার পাশে। আর হঠাৎই রেগে গিয়ে খাবার ফেলে দেয়, কিন্তু এৎসুরো তার রাগ ভাঙানোর জন্য পেছন থেকে জড়িয়ে ধরে। সে রিওকে চুমু খাওয়ার চেষ্টা করে, কিন্তু রিও তার ঘাড়ে চপস্টিক দিয়ে তাকে থামিয়ে দেয়। পরের দিন এৎসুরো আবারও হারুকোর সাথে দেখা করতে যায়, যেখানে হারুকো তাকে বলে যে তোমার জন্য রিওর চেয়ে আমি বেশি যোগ্য, তাই তোমার ওর সাথে না বরং আমার সাথে থাকা উচিত। সে এটাও বলে যে রিও তো তোমার জন্য নিজেকে কখনো বদলাবেও না। আর যাওয়ার আগে সে এটা বলে যে আগামীকাল এখানেই আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করব। তারপর যখন এৎসুরো বাসায় যাচ্ছিল তখন হঠাৎ করেই কয়েকজন গ্যাংস্টার তাকে অপহরণ করে নিজেদের আস্তানায় নিয়ে যায়। সেখানে গ্যাং লিডার এৎসুরোকে হুমকি দেয় যে যাতে সে আরও খুন করার জন্য রিওকে রাজি করায়, কিন্তু এৎসুরো এই বিষয়ে সরাসরি মানা করে দেয়, যার ফলে গুন্ডারা তাকে নির্দয়ভাবে মারধর করে আর অবশেষে ছেড়ে দেয়। তারপর যখন সে বাসায় যায় তখন এৎসুরো আর রিওর মধ্যে ঝগড়া হয়ে যায়। এৎসুরো রিওকে বলে যে তুমি মানুষ খুন করা বন্ধ করে দাও, কিন্তু রিও তার কোনো কথাই শোনে না, আর এজন্য তাদের ব্রেকআপ হয়ে যায়। আপনার পছন্দের যে কোনো লাইট, ঝাড়বাতি বা অন্য যে কোনো শৌখিন পণ্য সরাসরি চীন থেকে কিনুন একটা ফোন কলের মাধ্যমে। আপনার পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স।
বিস্তারিত জানতে সম্পূর্ণ বিনা খরচে কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। চায়না বাংলা লজিস্টিক্স, 24 ঘন্টা আপনার পাশে। ব্রেকআপের পরও এৎসুরো রিওকে ছিদ্র দিয়ে দেখত, আর তখনও সে মানুষের খুন করেই যাচ্ছিল। কিন্তু এখন সে খুন করার পরে হাসার পরিবর্তে কান্না করা শুরু করেছিল। এতক্ষণে এৎসুরো বুঝতে পারে যে রিও সেই খুনগুলো গ্যাংস্টারদের চাপের কারণে করছিল, যাতে তারা এৎসুরোর কোনো ক্ষতি না করে। এতে সে অনেক বেশি রেগে যায় আর দৌড়াতে দৌড়াতে গ্যাংস্টারের আস্তানায় গিয়ে পৌঁছায়। সেখানে সে গ্যাং লিডারকে বলে যে তুমি রিওকে দিয়ে জোরপূর্বক খুন করানো বন্ধ করো। এটা বলে সে একটি ছুরি দিয়ে গুন্ডাদের উপর হামলা শুরু করে, কিন্তু তার মারামারির কোনো অভিজ্ঞতা না থাকায় গুন্ডারা তাকেই মেরে বেহাল অবস্থা করে ফেলে। সবশেষে গ্যাংয়ের লিডার তাকে মারতেই যাচ্ছিল, আর এমন সময় একটি গ্যাস গ্রেনেড ভেতরে চলে আসে, যার ফলে চারদিক ধোঁয়া দিয়ে ভরে যায়। তখনই রেইনকোট আর মাস্ক পরে সেখানে রিও চলে আসে। এখন এৎসুরোকে বাঁচানোর জন্য তাকে বাকি গুন্ডাদের মেরে ফেলতেই হতো, তাই সে সময় নষ্ট না করেই এক এক করে সবাইকে শেষ করে ফেলে। এরপর সে এৎসুরোকে উঠিয়ে একটি সোফায় বসিয়ে দেয়, যেখানে এৎসুরো রিওকে জিজ্ঞেস করে যে সব গুন্ডাদের মারার পর সবসময়ের মতো তুমি হাসলে না কেন? এতে রিও বলে যে কারণ এখন আর এই কাজটি আমার ভালো লাগছে না। এটা শুনে সে অত্যন্ত খুশি হয়ে যায় আর রিওকে চুমু খেয়ে বসে। তার মনে হয় যে এখন থেকে রিও আর কাউকে মারবে না, কিন্তু পর মুহূর্তে রিও তার পেটেও ছুরি ঢুকিয়ে দেয় আর বলে যে আমি সবসময়ই আমার ভালোবাসার মানুষকে মারা যেতে দেখতে চেয়েছিলাম। এটা বলে অবশেষে সে এৎসুরোকে আই লাভ ইউ বলে এবং এৎসুরো তাকে আই লাভ ইউ টু বলে মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর রিও এনমেজির সাথে দেখা করে তাকে বলে যে সে শহর ছেড়ে চলে যাচ্ছে। আপনার পছন্দের যে কোনো লাইট, ঝাড়বাতি বা অন্য যে কোনো শৌখিন পণ্য সরাসরি চীন থেকে কিনুন একটা ফোন কলের মাধ্যমে। আপনার পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। বিস্তারিত জানতে সম্পূর্ণ বিনা খরচে কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। চায়না বাংলা লজিস্টিক্স, 24 ঘন্টা আপনার পাশে। সে এটাও বলে যে এখন থেকে আর এৎসুরো ছিদ্র দিয়ে উকি দিবে না। তখনই হঠাৎ আহত এৎসুরো ক্র্যাচের সাহায্যে হাঁটতে হাঁটতে সেখানে আসে। এখানে আমরা এটা জানতে পারি যে আসলে রিও তখন তাকে মেরে ফেলেনি, বরং শুধু অজ্ঞান করেছিল। অবশেষে এৎসুরো আর রিও নিজেদের নতুন যাত্রা শুরু করে, আর রিও তাকে কথা দেয় যে সে এরপর থেকে আর কাউকে খুন করবে না। কিন্তু আপনাদের কি মনে হয় যে রিও সত্যিই শুধরে গিয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের আজকের কাহিনীটি ভালো লাগলে লাইক বাটনটি ক্লিক করুন এবং পরবর্তীতেও এমন ভিন্ন ধরনের সব কাহিনী উপভোগ করতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আপনার পছন্দের যে কোনো লাইট, ঝাড়বাতি বা অন্য যে কোনো শৌখিন পণ্য সরাসরি চীন থেকে কিনুন একটা ফোন কলের মাধ্যমে। আপনার পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। বিস্তারিত জানতে সম্পূর্ণ বিনা খরচে কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। চায়না বাংলা লজিস্টিক্স, 24 ঘন্টা আপনার পাশে।